আমার মেয়ে আছে ভাই এখন। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ফেরিঘাটে ঘটে যাওয়া ভয়াবহ বাস দুর্ঘটনায় স্তব্ধ গোটা দেশ। নিখোঁজ যাত্রীদের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে গোটা এলাকা। বুধবার ৫০ জন যাত্রী নিয়ে দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায় সৌহার্দ্য পরিবহনের একটি বাস। মুহূর্তের মধ্যেই আনন্দযাত্রা রূপ নেয় চরম বিষাদে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু নিশ্চিত করেছে জেলা প্রশাসন। নিহতদের মধ্যে রয়েছেন রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকার রেহানা বেগম এবং কুষ্টিয়ার পল্লী বিদ্যুৎ কর্মী মর্জিনা বেগম। এছাড়া গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন নুসরাত নামে একজন চিকিৎসক সহ আরও ৭ জন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানিয়েছেন, মৃত অবস্থাতেই ২ জনকে হাসপাতালে আনা হয়েছিল। দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধার কাজে যোগ দিয়েছে উদ্ধারকারী জাহাজ হামজা। এরই মধ্যে পানির নিচে বাসটির অবস্থান শনাক্ত করা সম্ভব হলেও বৈরী আবহাওয়া বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রচণ্ড বৃষ্টি আর ঝড়ো বাতাসের কারণে উদ্ধার অভিযান বারবার ব্যাহত হচ্ছে। নিখোঁজ যাত্রীদের সন্ধানে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের পাশাপাশি স্থানীয়রাও উদ্ধার প্রচেষ্টায় সামিল হয়েছেন। দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে বেঁচে ফেরা ২ জন যাত্রী জানান, পন্টুনে ওঠার ঠিক আগেই কয়েকজন যাত্রী বাস থেকে নামতে পারলেও ভেতরে নারী ও শিশুসহ আরও অনেক যাত্রী ছিলেন। বাসের ভেতরে থাকা অনেকেরই এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজদের উদ্ধার করা এবং বাসটি টেনে তোলার অপেক্ষায় এখন নদীর তীরে ভিড় জমিয়েছেন শোকাতুর মানুষ।